বাবাজিরা আমার, আল্লাহর ওলিরা বলে চারটা সুন্নাত যদি কোন মানুষ তার ঘরের মধ্যে জিন্দা করে একবার চালু কইরা দেয়, মাত্র চারটা সুন্নাত। সবাই গান কয়টা 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 কয়টা? এ বাদান, কত বড় গুরুত্বপূর্ণ সুন্নাত আমি কেন বলতেছি বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার শুধু অশান্তির মধ্যে জীবন কাটাইবেন এর লাইগা কথা কয় না। না, আল্লাহ পাক নিজেই আপনারা আমারে দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এ আল্লাহ, তুমি আমারে দুনিয়াও হাসানাত দাও, আখিরাতেও হাসানাত দাও, আর ভয়ঙ্কর আযাব জাহান্নাম থেকে বাঁচাও। হাসানাত দুনিয়ায়ও দাও। তা দুনিয়ায় হাসানাত নাই, কি জন্য নাই জানেন? মূল গোড়ার রোগ আমি খুঁজে পাইলাম এইটা। কি ভাই, প্রায় জায়গায় যাই, বড় বড় ধনী মানুষ সালাম দিছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম, ভালো আছেন ভাই? না কইেন না, কতিটায় ভালো আছে, আসলে ভালো নাই। কথা কয় না। কেরে ভাই ভালো নাই কেন? জিজ্ঞেস করতে ভালো নাই কেন আপনি? তাও হুজুর কইেন না, কত টাকার মালিক যে আল্লাহ আমারে বানাইছে হুজুর, আমার ঘরের মধ্যে হুজুর চার আনারও শান্তি নাই। তার মানে বোঝেন, বউ স্বামী আর স্ত্রীর মিল নাই। কথা কয় না। স্বামী আর বউ, বউ স্ত্রী আর স্বামীর মধ্যে কোনো মিল মহব্বত কথা কন। শতকরা 80% ঘরে এই রোগ চলতেছে না চলতেছে না? কথা কন, কথা কন। এ বাবারে, কেউ রাগ হবেন না। যারা বিয়া করছেন দীর্ঘদিন হয়ে গেছে, এখন বুড়া হইছেন, এ বাদান এই 4 সুন্নাত ঘরে আপনি আজকে স্টার্ট দিয়া দেন। আমি বলতেছি, আপনি শুনে রাখেন, এই 4 সুন্নাতের দ্বারা আপনার ঘরের মধ্যে এমন শান্তি আসবে, আপনার কেমন জানি মনে হবে আপনি নতুন বিয়া করছেন। এ যুবক যারা এখনো বিয়া করো নাই, জলদি করে শুনে নিও ভাই। নগদে নগদে যারা বিয়া করছো, এ বাবা, মানুষ বিবাহ শাদী করে জীবনে সুখ আর শান্তির আশায়। কথা কন না কেন? কি বাপ তার মেয়ের বিবাহ দিতেছে 15 বড়ি, 10 বড়ি, 5 বড়ি, 7 বড়ি, 2-3 বড়ি দিয়া লাখ লাখ টাকা খরচ করে বিয়া দেয়। কি লেগে? যাতে আমার মাইয়ার কবলটা পুইরা সারখার হয়ে যায়। এর লেগে দেয় আমার মেয়ের সুখ শান্তির জন্যই বিবাহ দিতেছে। আরে যা চাইছে যা, তোরে দিলাম 5 বড়ি দিয়া, খালি তুই আমার মাইয়াটারে ভালো রাখবি। বিয়ার 3 মাস পর্যন্ত ওরে ফিরিতে জ্বালায় বাসে না, একজন আরেকজনকে খাওয়ায় দেয়, পার্কে পার্কে নিয়ে ঘরে। 6 মাস যাইতে না যাইতে জামাই আর মাইয়া আমেরিকার ইরাকের যুদ্ধ শুরু হয়ে যায়। কথা কন না কেন? এরে মারামারি ভিড়াভিড়ি। এরপরে কি আর ভাল লাগতে আছে না? স্বামী কয় তোরে দিলাম, তোরে তালাক, তোর মা তালাক দে, হুজুর বিয়ে দিছে, হুজুরেও তালাক। জোরে আসেন না, অন্তর মরে দেব। কথা বোঝেন না কথা? আর যদি তালাক নাও হয়, যতদিন বাচ্চা থাকে এই ভিড়াভিড়ি আর কি লাগি ঝগড়া ফাসাদের মধ্যে দিন যায়। কথা কন। কারণ কি? কারণটা কি রে ভাই? 10 বড়ি, 5 বড়ি, 2 বড়ি স্বর্ণ দিয়া বিয়ে দেয় শান্তির লাইগা। সেই সংসারে সেই মাইয়ার ঘরে অশান্তি কি জন্য? অনেক আমি ব্যক্তিগতভাবে অনেক হিসাব করে দেখছি, এই 4 সুন্নাত যেই ঘরে নাই, কোটি কোটি টাকার মালিকও যদি তারা হয়, ওই ঘরে শান্তি আসবে। আমি নবীর কাছে সর্বপ্রথম যখন গেলাম, আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের সামনে আসলেন। সর্বপ্রথম এমন 4টা কথা বললেন, যেই 4টা কথা হুবহু তাওরাতের মধ্যে আছে। আর নবীর চেহারা দেখেই আমার অনুমান হইছে, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। কি এমন 4 কথা? এ ভাই, যেই 4টা বলতে চাইছি। নাম্বার 1, আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফসুস সালাম, একে অপরের মধ্যে, সমাজের মধ্যে, ঘরে ঘরে সালামের প্রচলন করো। সালাম। কথা কয় না ভাই? সালাম চেনেন না? কি পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চা খায়? সালাম চেনেন? আসসালামু আলাইকুম। কন 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 কন। ফালতু কথা কয়ে সময় নষ্ট করার সময় আছে? কথা কয় না, কথা কয় না। কিন্তু বর্তমান দুনিয়ার মানুষের স্বভাব হয়ে গেছে গা, এখন আর সালাম দেওয়া দেইর মধ্যে নাই, খালি পাওয়ার আশায় থাকে। কথা কয় না। আমি হইলাম মাহফিলের প্রধান অতিথি, আমি আপনার করে সালাম দিতে পারি, আমার শরম করে না? কথা কয় না।
কথা কও অহংকার এ বাবা লা ইয়াদখুলুল জান্নাহ অতক্ষণ জান্নাতে যাইতেই পারবে না হাদিসের মধ্যে হাত্তা যাররাতিন মিন ইবারত উল্টে যাইতে হাত্তা যাররাতিন মিনাল কিব রাসূল বলে যাররা পরিমাণ অহংকার তোমার ভিতরে আছে তো তুমি জান্নাতে যাওয়ার সুযোগ পাইতা না আমার উম্মত কথা কয় না কথা কয় না আর এই অহংকারের কারণেই তো আগে আগে সালাম দিতে মনে চায় না কথা কয় আমি হইলাম এলাকার চেয়ারম্যান আমি যদি রাস্তাঘাটে মানুষের সালাম দেই তা আমার ফেস্টিস থাকে চিন্তা ভাবনা কি সালাম দিলে মনে করে যে আমি মানে ইজ্জত পাঞ্চার হইল বরঞ্চ ভুল এই জন্যই বেশিরভাগ নেতা এক হাদিসের মধ্যে আছে 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে কয় শ্রেণী কথা কয় না কয় শ্রেণী 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে তার মধ্যে 2 নম্বরই হইল অহংকারী জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু অহংকারের ঠেলায় পা নিচে নামে না কিন্তু ভোটের আগে আর অহংকার থাকে না কথা কয় না এখানে ঠিক না ভোটের আগে গায়ে গু লাগিয়ে রয়েছে কাদা মাটি লাগিয়ে রয়েছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম ভালো আছেন আর আছেন আমার একটু কলজের মধ্যে আহেন রাগ আছেন মিথ্যে কথা করছে আরে কি করেন আমার গায়ে ময়লা কাদা কথা আপনি গিয়েছে আমরা মাটির মানুষ না কথা কলজের মধ্যে হান দেয় ঘুরে করে মাটিতে হুইয়ে করবো ব্যবসা কিন্তু ভোটে যদি একবার হইতেই পারে চেয়ারম্যানের সামনে দাঁড়ানোর কায়দা নাই কথা কয় না যখন সত্যি না একটু ময়লা কাপড় নিয়ে কাদা মাটি বাদ খালি একটু পুরান জামা নিয়ে ওই দরজা দাঁড়িয়ে গেলে এই ভিতরে ঢুকে না কি হয়েছে ওইখানে দাঁড়াই বলো কথা কয় না নির্বাচনের আগে হিন্দু আর মুসলিম নেই গোয়ারে ভর্তে সালাম দেয় কথা কন না অহংকার চেয়ারম্যান হইয়া যাওয়ার পরে অহংকার সালাম দিতে চায় না আল্লাহর নবী বলে আমার উম্মত আফসুস সালাম সালামের প্রচলন করো ক্বাবলা সালাম বাদাল কালাম আগে সালাম দিবা পরে কথাবার্তা বলবা এ মিয়া যেটা বলতেছিলাম আল্লাহর নবী কয় এ আমার উম্মত অহংকার নামক রোগের থেকে যদি বাঁচতে চাও একটা সহজ ফর্মুলা সেইটা হইল সব সময় নিজে মানুষকে আগে সালাম দিয়া দাও জান্নাতের মধ্যে গরিবের সংখ্যা নবী বেশি দেখছেন কি লেগে কম দি গরিবের মধ্যে অহংকার নামক পায়খানা ঘৃণিত জিনিস গরিবের মধ্যে থাকে না কথা কয় না রে ভাই আর জাহান্নামের মধ্যে জমিদাররা গোষ্ঠী গুনাহগার গোষ্ঠী ভরা কি লাগা অহংকারের ঠেলায় দাম্ভিকের ঠেলায় বাঁচে না আপনারা খুব রাগ হচ্ছে ছেড়ে দেবো এ কলিজার টুকরা বাবু ভাইরা কথা সংক্ষেপ নাম্বার 1 আল্লাহর নবী কয় আফসুস সালাম সমাজের মধ্যে সালাম দাও আমার যে উদ্দেশ্য তার পয়লা নাম্বার আল্লাহর ওলিরা কয় ও দুনিয়ার স্বামী আর স্ত্রীরা কথা কেনা সংসারের 4টা সুন্নাত আল্লাহর ওলিরা কয় যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী এই 4টা সুন্নাতকে জিন্দা করবে যদিও দেখা যায় ছোট যদিও দেখা যায় টিনের ঘর বিল্ডিং না যদিও দেখা যায় খের কুটা দিয়া ঘর বানাইছে আল্লাহর ওলিরা কয় যেই ঘরের মধ্যে এই 4 সুন্নাত একবার জারি হইয়া যাবে আল্লাহর ওলিরা কয় ও দুনিয়ার পাগলেরা ও নবীর উম্মতেরা যেই ঘরের মধ্যে এই 4 সুন্নাত হবে যদিও গরিব হইতে পারে ওই ঘরটা আমার মাওলায় দুনিয়ায় ছোটখাটো একটা জান্নাতি ঘর বানায়া দিবে কেমনে নাম্বার 1 নবী বলে আফসুস সালাম আল্লাহর ওলিরা কয় 1 নম্বরে আল্লাহর নবী বুঝায় ও দুনিয়ার স্বামী আর স্ত্রীরা আফসুস সালাম একে অপরকে সালাম দাও ও স্বামী তোমার বউরে সালাম দাও ও বউ তোমার স্বামীরে সালাম দাও ও স্ত্রী বউকে সালাম ও স্ত্রী স্বামীকে সালাম দাও স্বামী স্ত্রী একে অপরে সালামের বিনিময় করো শোনেন বাজান হাসি গল্পের কথা নয় আল্লাহর ওলিরা কয় যেই স্বামী আর স্ত্রীর ভিতরে এই অভ্যাস একবার আইসা যায় দুইজনেই সালামের প্রতিযোগিতা করে আমি আমার স্বামীরে আগে সালাম দিমু বউ কয় আমি আমার
আমার স্বামীর আগে সালাম দিমু, স্বামী কয় আমি আমার বউরে আগে আগে সালাম দিমু। এই সালামের প্রতিযোগিতা যেই স্বামী আর স্ত্রীর মধ্যে থাইকা যায়, আল্লাহর ওলিরা কয় এই স্বামী আর স্ত্রী দুনিয়ায় যতদিন বাইচা থাকে আল্লাহ পাক এই স্বামী আর স্ত্রীকে আসমানি জমিনি সর্বপ্রকারের বালাত থেকে আল্লাহ হেফাজত করিয়া দেয়। এই অভ্যাস যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে, আমি বললাম আজকে প্রমাণ করে দেখবেন ওই স্বামী স্ত্রী ডায়রিয়া কি কয়, ওই যে বড় বড় ধরনের যত বড় আসমানি বালা রোগ, স্ট্রোক ফেস্ট্রোক যত যাই কয়, এই সব রোগে আল্লাহ মারবে না ইনশাআল্লাহ। এই সালাম ভিতরে যদি ঢুকায়, মনে অনেকেই মনে মনে ভাবতেছে আমরা তুই এটা কি কর, শেয়ানা সওয়াল মাই ঘরে আমি আমার বউরে সালাম দিতে পারি, শরম করে না? কথা কয় না। সালাম বাহিরের বউ অন্য এক বেটারে দিতে পারে, কিন্তু স্বামীরে দিতে লজ্জা পায়। কথা কন না কেন? কপাল পরে কি খালি খালি? আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেবে। ভাই আপনারা রাগ আছেন নাকি? স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবে, আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু স্বামীরে সালাম দিবে লজ্জায় মোটে বাঁচেই না। এ মিয়া ঘরে গজব ঢুকবে না, ঢুকবে কেন? সুন্নবীর এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, ঘরের মধ্যে আমল করতে শরম পাও, আর শেয়ানা পোলাপান নিয়া ছোট ছোট কাপড়ের ল্যাংডা নাচ ডিশ লাইনে দেখতে শরম পাও না? আছে না, আছে না, আছে না? এই 2 দিন পর পর তোর আর আমার সঙ্গে এই যে যুদ্ধ শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়। কিল্লেই গে জানো? তোর আর আমার সংসারে শান্তি নাই 4টা ওষুধের অভাবে। এই 4টা ওষুধ আজ থেকে নিয়ে আসছি, আমারে শয়তানে ধরে নাই, শয়তানকে মাহফিলের ময়দানে গাইরা তুই আসছি। আমি নিয়ত করে আসছি জীবনে আর তোরে সালাম দেওয়া ছাড়বো। আমরা অহংকারে সালাম দেই না। এ বাবা, আল্লাহর নবীর চাইতে দামি মানুষ কেউ আছে? কথা কন, কথা কন। কেউ আছে? আর কেউ আসবে? কেউ ছিল? আমনে আর আমি অহংকারের ঠেলায় বাসি না। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন বাবা, আপনার আমার নবীর কি স্বভাব ছিল? আরে বউ তো দূরের কথা, আল্লাহর নবীকে কোনদিন সালাম দিয়া কেউ জেতছে এমন ইতিহাস নাই। কথা কন, সুবহানাল্লাহ কন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাত মনে বেশি হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দীর্ঘ 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে কি আশ্চর্যের কথা, আমি আনাস জীবনে এই পর্যন্ত কোনদিন আল্লাহর নবীরে আগে সালাম দিয়া যেতে পারি না। আর মার বাইরের মানুষের কথা বাদ, ঘরের বিবিরা, আল্লাহ নবীর বিবিরাও পর্যন্ত আল্লাহ নবীকে সালাম দিয়ে ঠগাইতে পারে না, পারে না। একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? বাড়িতে আমল শুরু করলে আবার কোন একশো নয় কে জানে। কি কন, কি ভয় পাবেন নাকি? কোনো ভয় নাই, দিবেন সালাম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এ ভাই কিসের শরম? আমার নবী যদি যেই আমল করতে পারে আমি করতে সমস্যা কি? কথা কন। কেউ পারে নাই, নবীর বিবিরাও পারে না। একদিন আল্লাহর নবী দাওয়াতি কাজ করে ঘরে আসছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে। আল্লাহর নবী দাওয়াতি কাজ করে আয়েশা ঘরের দরজায় টোকা দিতেছেন, টক টক টক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলছেন। দরজা খুলছেন, আম্মা জান সালাম দিবেন, এর মধ্যে আল্লাহর নবী সালাম দিয়ে ফেলাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর নিয়েছেন, কিন্তু অভিমানের স্বরে, ওয়ালাইকুম সালাম। বোঝে না কথা, বোঝে না, বোঝেন না কথা। এই বিয়ে করেন নাই? মহিলারা একটু রাগ হইলে, বেজার হইলে একটু ঢং মেরে কথা কয় না, কথা কয় না। সালামের উত্তর আল্লাহর নবী মনে মনে কয়, কিরে আয়েশার সালামের জবাবটা এরকম হইল কে? আয়েশা কি আমার উপর রাগটা বইল নি? বোঝে না। মহিলারা রাগ হলে একটু ভেটকি মেরে কথা কয় না। হ্যাঁ, ঘরে গেছেন, আপনার বউ কোনো কারণে রাগ, আর আপনি বলতে আছেন বিবি 1 গ্লাস পানি দাও, পারুম না, লইয়া খাও। কথা কয় না। এই যে মহিলাকে অভ্যাস, কথা কয়, দোষ না, অভিমান করছে তো, এইটা হইলো বহির প্রকাশ। আল্লাহর নবী কিরে আয়েশার সালামের জবাবটা এরকম ভেটকি মেরে উঠলো কে? মানে এরকম আওয়াজটা এরকম হইলো কে? আমার উপরে বেজার হইল নাকি? আল্লাহ রসুল ঘরের মধ্যে গেছেন, যাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা তুমি কি আমার উপরে বেজার হইছো? জানি না, কথা কয় না।
একটু বেজার হয়েছে না? আল্লাহ রসুল বলে আয়েশা তুমি যদি আমার উপরে কোনো কারণে বেজার হও আর আমাকে যদি না বলো আমি বুঝবো কেমনি বেজার হইছো কা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলে বেগুনে সেটতে গেছে। হ্যাঁ আপনি আল্লাহর নবী, আপনার আগে পাশে সব গুনাহ মাফ, তবু আপনি এত সওয়াবের পাগল কা? সুবহানাল্লাহ। আমরাও ঝগড়া করি, আরে আল্লাহ ঝগড়া একবার বাদলি তোরে তোর মারে তোর 14 গোষ্ঠীরে কথা কয় না, কথা কয় নবীর ভিতরেও এই যে বাইতে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিটতে গেছে আপনি আল্লাহর নবী, আপনার আগে পাশের সব গুনাহ আমার মাওলা মাফ করে দিয়েছে গো নবী, তারপরেও আপনি এত সওয়াবের পাগল কা? আল্লাহর নবী মিসকে হাসি দিল। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী মিসকে হাসি দিছে, কারণ আল্লাহর নবী মনে মনে কয় আমার আয়েশা রে, আমি ঘরে আসছি আমার আয়েশা মনে হয় ফান পাইতেছিল, আমারে সালাম দিয়াতে তার আশায় কথা কয় না, এই যে মনে হয় সালাম দিয়া যেতে পারে না, তাই আমার উপরে একটু অভিমান করছে। আল্লাহর নবী বলে আমার আয়েশা এই ন্যাক অর্জন করার যে স্পৃহা এইটা নষ্ট করা যাবে না। তাহলে কি করা যায়? আল্লাহর নবীর আগের একটা কথা মনে পড়ছে। কি কথা? আল্লাহর নবী দাওয়াতি কাম সাইরা আইছে, দেখ আম্মা জান আয়েশা রান্না করতেছে, পিছন দিয়ে আইসাই কাশ একটা দিয়া আল্লাহর নবী আম্মা জান আয়েশা সালাম দেওয়ার আগেই নবী সালাম দিয়া ফেলাইছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায়া কয় মেজাজটা খারাপ হয়ে গেল, চাইছিলাম আপনারে সালাম দিয়া দিমু, ওগো নবী আপনার আগে পাশের সব গুনাহ মাওলা মাফ করছে, তারপরেও আপনি এত সওয়াবের পাগল হইছেন কা? আপনার কোনো সময় একটু সালাম দিয়ে মোটে যেতেই পারি না। আম্মা জান আয়েশা কয় নবী তবে মনে রাখে আমি আয়েশা একদিন না একদিন আপনারে সালাম দিয়া ঠগাইয়া দেব। আমাকে সংসারে কিন্তু এই নিয়ে কোনো ঝগড়া হয় না। আমাকে সংসারে ঝগড়া হয় কেমন জানেননি? এই মহিলা তোর বাপের বাড়িতে কি আইনা লবণ কিনছিলি নাকি? ভাতে এত লবণ হয়েছে গা? কথা কয় না। এই তরকারির মধ্যে এত ঝোল হয়েছে গা? কথা কন না গা? এই ন্যাক নিয়ে ঘরের মধ্যে এখন আর ঝগড়া নাই। ঝগড়া খালি তোর বাপের তো টাকা দাও মাকা, তোর বিয়ে করছি টাকা কই? মিথ্যা কথা করছি মনে হয়। আর বউর পক্ষ থেকে ঝগড়া, কামের তো বউ আবার ফেসবুক চালায়, বোঝে না কথা, বোঝে না বউ আবার একটু ডিজিটাল তো এই ফেসবুক চালে এমনি। হ্যাঁ তাহলে ঠেলতে ঠেলতে ফেসবুকের মধ্যে তো অনলাইনে ব্যবসা হয়, তো অনলাইনের মধ্যে ভালো একটা কানের তা দেখছে আর লেখছে সীমিত সময়ের জন্য অফার, যদি নিতে চান আজকের মধ্যে অর্ডার করতে হবে। পাগল হয়ে বউরে স্বামীরে ধরছে, ওই দেখো না কি সুন্দর একটা গহনা, আমি আর কোনো সময় কিছু চামু না, আমার এই গহনাটা কিনে দাও। স্বামীকে তুমি কি পাগল হয়ে গেছে? করোনার কারণে কাম কাজ গেছে বন্ধ হইয়া, হাতে টাকা পয়সা জমানো যা ছিল সব খরচ হয়ে গেছে, কোন সময় কি ছাপিয়ে বোঝো না, মহিলা পাগল হয়ে গেছে। এই সময় কি গহনা কানের গলার দুলমুল কিনে দেওয়ার সময়? হাতে টাকা পয়সা আসুক তখন দেবো আনে। আরে বউ তোর মতো বেটার ঘরে আইয়া শান্তি পাইলাম না, কথা কয় না, কথা কয় না। মিথ্যা কথা করছি, এটা মিথ্যা। সারা জীবন খাওয়াইছে, একদিন একটা জিনিস দেন নাই, তমনি হয়ে গেছে বেটা তোর ঘরে আইয়া শান্তি পাইলাম না, একটা চেন দেয় নাই দেখে আরা বছরই বলে শান্তি পায় নাই, কথা কয় না। এখন ঘরের মধ্যে হইলো এইসব ঝগড়া। ঝগড়া হবে না কেন? তুমি তো আমল নিয়ে ঝগড়া করো না, তাহাজ্জুদের নামাজ নিয়ে ঝগড়া করো না, আরে বিবির সুন্নতি আমল শিখানোর জন্য ঝগড়া করো না। যেই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী নিয়ে ঝগড়া হয়, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাদেরকে নিয়ে ওই স্বামী আর স্ত্রী দেখে আনন্দে আমার মাওলা কুদরতি ভাবে হাসে, হাসে হাসে হাসে। হাদিসের মধ্যে আমার বানান্য কথা না, এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলে কয়েক শ্রেণীর মানুষের কাজ কাম দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে হাসে। আর আল্লাহ কেমনে আসে? আপনার আমার মতো দাঁত কেলায় আসে, আল্লাহ আসে না, কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসি কেমন ওইটা আল্লাহ পাক ভালো জানে, কথা কয় না। আল্লাহু আলামু, আল্লাহ পাকের হাসি আল্লাহ পাক জানে। তবে হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক হাসে। তার মধ্যে এক প্রকার হইল যখন স্বামী স্ত্রী এক জায়গায় বৈশা, কথা বুঝতেছেন না কথা? স্বামী স্ত্রী এক জায়গায় বৈশা এবার
ইবাদত বন্দেগি আমল আখলাক নিয়া অথবা বিবি স্বামী আল্লাহ ঘুমায় রইছে, এই স্ত্রী পাও ধরে টেপতে আছে, এ স্বামী ঘটনাকা কি লেগে ওই যে মাওলায় ফজরে ডাক দিছে, কথা কানা স্বামীর পাও ধরে টিপাটিপি করে, আবার বউ হইয়া রইছে, বউর পাও ধরে মাথায় তেল দিয়া মুছাই মুছাই ডাকে, উইঠা যায় কিন্তু ওঠে না। হাদিসের মধ্যে আছে আবার আল্লাহ স্বামী বিবি ঘরে ফজরের সময় ওঠে না, স্বামী একটু পানি নিয়ে মুখের মধ্যে বউরে ছিটা মারে, আর বউ এমন এমন করে, স্বামী হাসে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে আনন্দে হাসে। আরেকটা হইল ওই বান্দা ফজরের সময় উঠছে, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়ে যখন উযু করতে যায়, উযু কইরা মসজিদের মধ্যে ঢোকে, আল্লাহ পাক ওই ফজরের নামাজিরে দেইখা মুস্কি হাসে। আল্লাহ মুস্কি আসে না কেমনে আসে আল্লাহ ভালো জানে, কিন্তু হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক কুদরতি ভাবে হাসে। সুবহানাল্লাহ। বাবা ঘরের মধ্যে তো আমলের ঝগড়া এখন আর নাই, খালি নেকলেস আর সুদের টাকা কিনলাম, তুই বেটা তোর সুদান কথা বেশি হয়ে যাচ্ছে স্যার কমুনা। আল্লাহর নবীর মনে পড়ছে, আম্মা জানাইসা কয় ও নবী গো, তবে মনে রাখে না আমি আপনারে একদিন সালাম দিয়া ঠগাইয়া দেব। নবীর এই কথা মনে পড়ছে, তা এই জন্যই তো আমার আয়েশা আমার উপরে একটু অভিমান করছে না, তাহলে আমার আয়েশার এই ন্যাক অর্জন করার স্পৃহা এটা নষ্ট করা যাবে না, এটা ধরে রাখতে হবে। কি করবে আল্লাহর নবী কিছুক্ষণ পরে কয় কি, বুঝেন না, ভুল হয়ে গেলে মানুষ এমন করে না, ঝগড়া মগড়া শেষ, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়াই ধরে কয়, দূর মানে কি ভুল হইলো ওগো নবী, নবীদের তো কোনো ভুল হয় না, আপনার কি ভুল হইলো, দূর কি? আল্লাহর নবী কয় একটু বসো, আরে মসজিদে মেসওয়াক থুই আইছি, আসলে তো খালি গেলি কথা কয় না, বোঝেন না কথা। আল্লাহ রাসূল বলে, হে আয়েশা বসো, আমি মসজিদের মধ্যে মেসওয়াক থুই আইছি, মেসওয়াকটা নিয়ে আসি। আল্লাহর নবী দাঁড়াইলেন মেসওয়াক আনতে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কয় ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না, হ্যাঁ আমল তো ঘরে নাই, আনন্দ আর মজার বিষয় বোঝে না রে বাবা, আফসোস কি করি হায়াত পার করতে আছে। আল্লাহু আকবার। তো আল্লাহর নবী উঠছেন, ঘরের থেকে বেরাইছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাও লাগাইছেন কিন্তু ফুরা লাগায় নাই, ফুটা দিয়ে চাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে যাইয়া হাতে মেসওয়াকটা নিয়া ইচ্ছা কইরা একটু দেরি করতে আছে, মানে মসজিদের মধ্যে একটু পাইচারি করতে আছে, বোঝেন না কথা, বোঝেন না, ইচ্ছাই করে একটু দেরি করতে আছে। বেশ কিছুক্ষণ দেরি করার পর আল্লাহর নবী আবার ঘরে আসতেছে, এই দিক দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফুটা দিয়ে চাইয়েই রইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরজার দাঁড়াইছে, দরজায় টোকা দেবে, দরজা টোকা দিতে দেরি, আর টোকা দেওয়াও লাগে না, আম্মা জান আয়েশা দরজা খুললেই কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী মিষ্টি হাসি দিয়া সালামের উত্তর দেছে। এই যে নাটকটা, এই যে সিনারিটা আমার মাওলার কাছে এত পছন্দ হইয়া গেছে গা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিছে, যারে জিবরাইল জলদি করিয়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল আইসা হাজির। হে জিবরাইল, তুমি আমনে নাইছো কা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আয়েশার এই দৃশ্যটা আমার মাওলার এত ভালো লাগছে, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায়া দিছে আপনারা দুইজনে এই দৃশ্য করছেন, আল্লাহ পাক এত খুশি হইয়া গেছে, আমার কাছে একটা সংবাদ পাঠাইয়া দিয়েছে। আল্লাহ জিবরাইল বলে, নবী, আপনার উম্মতের মধ্যে যেই স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, যেই স্ত্রী তার স্বামীকে সালামের প্রতিযোগিতা করবে, ওই স্বামীকে আপনার সঙ্গে আর ওই মহিলাকে আয়েশার সঙ্গে মাওলা জান্নাত দিয়া দেবে। রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। খাতনামান এ কলিজার টুকরা বাবারা, নাম্বার 2 নাম্বার
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফসুস সালাম, একে অপরকে সালাম দাও। 2 নাম্বার আতিউমুত তাআম, মানুষে খাওয়াও। রাত বেশি হয়ে গেছে, এই কথা আর বলা যাবে না। তো যাই হোক বাদান, এ বাদান আমার কথা শোনেন, 2 নম্বর একে অপরকে খাওয়াও। এ বাবা মেহমানকে খাওয়াও। কথা কন, কথা কন। বাড়ি মেহমান আসলে কপাল গোসাইয়া লাইও না মিয়া, কথা কন। রাসূল বলে আতিউমুত তাআম, মেহমানের মেহমানদারি করো। বাড়ি মেহমান আইলে কপাল গোছাইয়া ফেলাইও না। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, মান কানা ইউমিনু বিল্লাহ, আল্লাহর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, ফালইউকরিম যায়ফা, সে যেন তার মেহমানের মেহমানদারি করে। আজকাল ঢিস লাইনের জ্বালায়, ঢিস লাইনের গুতায় মানুষ এই মেহমানদারির আমল ছাইরা দিছে। কথা কয় না, কথা কয় না, আছে না, আছে না, আছে না। এ মেহমানের বাড়ি আনতেই চায় না। আর বউ তো ডিজিটাল, সারাদিন ফেসবুক নিয়ে দেয়, রামবে কখন, কথা কয় না। স্বামী এটা বাড়ি মেহমান আনবে, বউ চাইতে গেছে, এই ধরিয়ে বাড়ি আনা লাগে। কারণ স্বামী তো এই মহিলা পাগল হয়েছিস, কি করছে তুই? ছোটকালে ল্যাংডা কালের আমার বন্ধু, আমার ছোটকালের ফুফতো বোন, কতদিন পরে আসছে, তুই একা আশপাশে হোটেল ছিল না, দুহাইয়া করে খাওয়াইয়া বিদায় দিলি তুই, তুই কথা কয় না। এই জন্য টাকার মালিক হয় মানুষ, শান্তি নাই। ও ঘরের মহিলারা, কি জীবন বানাইলা রে মা। একটা হাদিস তোমাদেরকে শোনায়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, অনেক দূর থেকে আল্লাহর নবীর কাছে মুসলমান হইয়া গভীর রাত হইয়া যাওয়ার কারণে আর যাইতে পারে না। আল্লাহর নবী প্রেজেন্ট, নগদে 2 জন মেহমান আল্লাহর নবীর ঘরে আছে, আর কিছু মেহমান আছে অন্য সাহাবীর ঘরে দিয়ে দেছে, আর একজন মেহমান বাদ আছে। এই লোকটা এত গভীর রাতে যাবে কোথায়, কেমনে কি করবে বাবা? ইসলামের প্রাথমিক লগ্নে যায় এরকম একটা অবস্থা। তখন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী দাঁড়ায় বলতেছে, ও আমার সাহাবীরা, কে এমন আছো, একজন মেহমান আছে, এই মেহমানকে ঘরে নিয়ে যাবা। যেই ব্যক্তির ঘরের মধ্যে মেহমান ঢোকে, আল্লাহ পাক অন্য দরজা দিয়া আমার মাওলায় সম্পদ অর্থের মধ্যে বরকত দিয়া দেয়। প্রায় সাহাবীর ঘরে এক একজন মেহমান, আর কত নেবে বোঝে না, কথা বোঝেন না। বারবার নবী বলতেছে তো কেউ নেয় না। শেষমেশ আল্লাহর নবী বলে, কেউ যদি নাই নাও তো আমারই নেওয়া লাগবে, তো আমারও কষ্ট হবে, আর আমি নিলেও আরেকজন যদি নাও তো সেও একটু মেহমানের বরকত পাইতা, আমার সমস্যা না, যদি তোমরা আরেকজন নাও। তো এর মধ্যে একজন সাহাবী ছিল এত গরিব, হায় আল্লাহ, ভাষায় প্রকাশ করা যায় না। এই সাহাবী বলে, আমার সহ্য হয় নাই, নবী বারবার বলতে আছে, তো আমার সহ্য হয় নাই, যদিও আমি মারাত্মক গরিব। তো ওই সময় আমি দাঁড়ায় গেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত বলা লাগবে না, মেহমানটা আমার দেন, আমি আমার বাসায় নিয়ে যাই। আল্লাহ নবী এমন সাহাবী, এমন গরিব দাঁড়াইছে, আল্লাহ নবী দেখা খুশিতে কাইন্দা দিছে। এরে তুই নিজেও তো অনেক সময় সাহাবীর এমন হালত, মাঝে মাঝে সকালে খায়, দুপুরে খায় না, রাত্রে পানি খাইয়া ঘুমায় থাকে। জন্মের মারাত্মক গরিব একজন সাহাবী। আল্লাহ নবীটা কাছে ডাইকা মাথায় ফু দিয়া দোয়া করে দিছে, যা সাহাবী, আমার মাওলা যেন তোমার কবুল করিয়া নেয়। মেহমান ঘরে নিয়ে গেছে গা, এমনি তো অভাবের সংসার, আর বড় আবার নিয়ে গেছে ঘরে মেহমান। আমাকে মহিলারা তো হইলে 2 মেহমান আর স্বামী সহ গুতে বাইর ফিরে দিত, কথা কয় না। রাগ আসছেন মনে হয়, মিথ্যে কথা কই। তো আসতেছে মেহমান নিয়া, কিন্তু পেরেশানিতে ঘামায় যাইতেছে স্বামী। সাহাবী ঘামায় কি লেগে, বউরে না কইয়া ঘরে নাই কিছু, মেহমান নিয়ে যাই, বউ না জানিয়ে আজকে মেহমান সব আমার বাইর করে দেয়, কথা কয় না। সাহাবীও কিন্তু এইটা ভাবতেছে, সাহাবীও মনে মনে ভাবতেছে, আল্লাহ রাসূল বারবার বলতেছিল, সহ্য করতে পারি নাই, নিয়ে আসছি, কিন্তু বিবির সঙ্গে তো পরামর্শ করার সুযোগ পাই নাই। এখন নিলে না জানি বিবি আমার ঘর তুই এই আডা দেয়, কথা কয় না। খাওয়া তুই, তোর মেহমান আমি গেলাম, কথা কয় না। এই পেরেশানি নিয়ে ঘরে ঘরে আইছে, বারান্দায় মেহমান থুইয়া স্বামী আস্তে আস্তে ঘরের মধ্যে যাইয়া বিবির 2 হাত ধরছে, ধৈরেই বুকের সঙ্গে লাগাইছে, লাগায় কয়, বউ একটা কথা কমু। কিন্তু আজকাল জামানায় এইটা নাই। ঘরের মধ্যে এই বেড়া জমিদার, বিটি
কোথায় গেলি এদিকে কথা কয় না, বোঝেন সত্যি না? খালি মহিলাকে দোষ না, বেড়ারও দোষ আছে। কথাবার্তা কয় খেসাইন্যা মার খায়, তা বিড়ি ভালো ব্যবহার করবো কয়েন দেয়া, কথা কয় না। এটা সুন্দর মতো কথা কওয়া যায় না? বিবির সঙ্গে পরামর্শ করবেন, হাত ধরবেন, হাত ধইরা বুকে লাগাইবেন। আমিয়া যেই স্বামী তার স্ত্রীর হাত ধইরা বুকের সঙ্গে লাগায়, আল্লাহ পাক তাদেরকে নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। তো হাতটা ধইরা স্বামী বুকের সাথে লাগায় দেয়, বিবি একটা কথা বলবো, তুমি যদি রাগ না হও। কেমন স্বামী? বউ কোন ক্লাসের বউ? বউ ডাক দিয়া কয়, স্বামী গো, এত মোরামুরি করার তো কিছু নাই, কি কইবা আমার কলিজার টুকরা স্বামী বললা ভালো। স্বামীর মনটা খারাপ, তখন চোখের পানি ছাইড়া দিয়া কয়, বিবি আল্লাহর নবীর দরবার থেকে আসছিলাম, আল্লাহর নবী একজন মেহমানকে মেহমানদারি করার জন্য বারবার বলতেছিল, বিবি জানি না ঘরে কি আছে না আছে, সম্ভবত ঘরে তো কিছু নাই, আল্লাহর নবী বারবার বলতেছিল, আমার সহ্য হচ্ছিল না, আমি তোমার সঙ্গে পরামর্শ করতে পারি নাই বিবি, এজন্য আল্লাহর নবীর কাছ থেকে একজন মেহমান আনছি, তুমি যদি মেহমানদারি করতে আমাদের সামর্থ্য অনুযায়ী, তুমি যদি বেজার না হইয়া যাও। চোখের পানি ফালাইয়া কান্দে দিছে। অমনি স্ত্রী হাত দুইটা গালে নিয়ে চুমা দিয়া কয়, স্বামী গো, কি কামটাই করছেন, আমার কপালটাই তো আপনি খুললে দিছেন। আমিও তো একদিন আল্লাহ নবীর দরবারে যাই শুনছিলাম, যেই বান্দা বান্দি মেহমানের মেহমানদারি করার অভ্যাস করে, আল্লাহ পাক আসমানি ভাবে তাদেরকে গাইবি সাহায্য করে। ও স্বামী, আপনি তো মেহমান আনেন নাই, আল্লাহ পাকের নেয়ামত বরকত আমার ঘরে ঢুকাইছেন। কেমন বউ কেমন স্বামী, যেই কত দুইজনেই খুশি, মেহমানদারি করবে। এখন দুইজনে বারান্দায় বা আরেক ঘরে বসা, বউ বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, এই রাত্রে আমি কেমনে মেহমানদারি করবো? আরে মেহমানরে যদি খুশি না করতে পারি, তাহলে তো আমার মাওলা আমার উপরে বেজার হইয়া যাবে। হে পর্দালের মা ও বোনেরা, কি করিয়া হায়াত পার করো রে মা, খালি লোভ আর লালসা দিয়া আমার মাওলার নেয়ামতের চিন্তাও কখনো করো না। এই হায়াতের দরিয়া কেমনে কেমনে শেষ করিয়া ফেলাই লাগো মা। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে মা, খালি সম্পদ সম্পদ করো, এই সম্পদের মধ্যে তুমিও থাকবা না, আমিও থাকতে পারবো না। বাবারে ও পর্দালের মা বোনেরা, কোটি কোটি টাকার আল্লাহ স্বামীর বউ যদিও হও, তারপরে একদিন ওই ঘর থুইয়া তোমার বাগানে যায় শোয়া লাগবে। যদি আমার মাওলারে না নিয়া কবরে যাও, বাবারে তোমার উপায় নাই, আমাদেরও উপায় নাই। মহিলা সাহাবীদের কিছু গুণ ভিতরে ঢুকাও পর্দালের মা বোনেরা। বাবারে আমি আর সময় বেশি দেরি করব না, বেশি রাত হইয়া গেছে, খালি এতটুকু বলতে চাই, মহিলা বড় পেরেশানির মধ্যে পড়ছে। আরে মেহমান যদি খুশি না হয় তো আমার মাওলাই তো খুশি হইবে না। এখন কি করব, অল্প কিছু খানা আছে। এমন সময় স্বামীরে ডাক দিয়েছে ইশারা দিয়া, ও স্বামী একটু ঘরে আসেন। আসছে, বউ চোখের পানি ছাইড়ে দিছে। কি বউ তুমি কান্দো কে? স্বামী কান্দি তো এই জন্য, আপনি তো আমার মাওলার রহমত করে টাইনে আনছে, কিন্তু আমার তো এখন ভয় লাগতে আছে। স্বামী কয় কিসের ভয়? তাই মেহমানকে যদি পরিতৃপ্তি ভাবে যদি মেহমানদারি না করতে পারি, মেহমান যদি তৃপ্তি না পায় তো আল্লাহ পাক হয়তো বেজার হয়ে যাবে। কি করব? কি আছে খানা? কয় স্বামী এমন অল্প কিছু খানা আছে যা তুমি খাইলে তোমারও হয়তো পুরোপুরি পেট ভরবে, বা আমি খাইলে আমার পুরোপুরি পেট ভরবে, কিন্তু যদি তুমি আর আমি ভাগ করে খাই, তোমারও পুরো পেট ভরবে না, আমারও ভরবে না। এই খানা কেমনে দিমু? স্বামী কয় চিন্তা করো না, আজকে আমরা রোজা রাখলাম, এই মেহমানকে পুরা খানা দিয়া দেন। স্ত্রী ডাক দিয়া কয়, না স্বামী আপনি কি ভুলে গেছেন নাকি? ওই সময়ের একটা রেওয়াজ ছিল, মেহমান মেজবান সারা খাইতো না। কথা কয় না, কথা কয় না, মেহমান খাবে কিন্তু মেজবান নিয়ে খাওয়া লাগবে, দুইজন একসাথে। তা কি করা যায়? কেমন মহিলা? কয় আমি বুদ্ধি একটা পাইছি, কি দুইজনে দুই প্লেটেই খানা নিবেন। ও স্বামী গো, মেহমানও খাবে, আপনি খাওয়ার ভান করে প্লেটের মধ্যে হাত নাড়াবেন, এই ফাঁকে আমি দূর থেকে ফু দিয়া কুফিটা বাতিটা নিবাইয়া দেব।
ওই অন্ধকারের মধ্যে আপনার প্লেটের খাবার মেহমানকে দিয়া দেবে। পুনরায় বাতি জ্বালাইতে জ্বালাইতে মেহমান ঠিক পাবে না, পুরো খাইয়াল হবে। মেহমানের পেট ভরবে তো আমার মাওলা খুশি হইয়া যাবে। বাবা 2 নম্বর আল্লাহ নবী বলা, এ মেহমানের মেহমানদারি করো, একে অপরকে খাওয়াও। আল্লাহর ওলিরা কয় এই 2 নম্বর দিয়া বুঝায়, ও স্বামী আর স্ত্রী একে অপরে এক প্লেটেই খানা খাও। এ স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাও। বাবারা আমল সে বনতি হে জান্নাত ভি আর জাহান্নাম ভি। ওই যে শুরুতে আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যে জাহান্নামী আর যে জান্নাতি সে কোনোদিন এক হইতে পারে না। আল্লাহু আকবার। যে জান্নাতি হয় তার ভাব চলন ফেরন হাঁটা চলা ভিন্ন হইয়া যায়।